দেখুন আজকে প্রভু সকালবেলা বাজারে গিয়েছে, মানে রাধাকুণ্ডে গিয়েছে। তো এই ডাটা পেয়েছে, দেখতে পেয়েছেন? মানে এগুলো আমরা স্বপ্নে পাচ্ছি পুরো। এই যে আজকে ফুল দেখতে পাচ্ছেন, এই ফুল কিন্তু সব আমাদের গাছের ফুল, ঠিক আছে? এই দেখুন রাধারানীর হাতেও ফুল আছে। রাধে রাধে, ব্রজ রাধারানী অর্পিতা চ্যানেলে আপনাকে সুস্বাগতম। তো আজকে কিন্তু নতুন রাস্তায় চলে আসলাম, কারণ হয়েছে আমাদের পাড়া, আর এই হয়েছে নতুন রাস্তা হয়েছে পরে। এই কিন্তু ফার্স্ট টাইম আমি আসলাম। আগে এখান থেকে গিয়েছিলাম, সে সময় আমাদের বাড়ি হয়নি। তো আজকে বাড়িও হয়ে গিয়েছে আর নতুন রাস্তায় চলে আসলাম। তো এখন ভেবেছি যাব রাধাকুণ্ডের দিকে, এর জন্য রেডি হয়ে বের হলাম। আর সন্ধে কিন্তু প্রায় হয়ে এসছে। আর এপাশে তো গম পুরো কাটা হয়ে গিয়েছে, আর এপাশে এগুলো কেটে রেখেছে, আর কদিন পরে নিয়ে যাবে। আর প্রভুকে বলেছিলাম যে গম কেনার কথা, কিন্তু সে গম কিনেনি। এবার দেখুন গম কেনার কথা বলেছে। আসলে বহুদিন ধরেই বলছে যে গম নিয়ে আসো, গম ভাজা খাবে। গম ভাজা ওর ভালো লাগে, আর তাছাড়া ব্রজের গম মানে লক্ষ্মী দেবীর আশীর্বাদ পাওয়া যাবে গম খেলে। তো এখন মিলে যাব, তারপরে গম আনবো। গম তো আর কেউ লুজ বিক্রি করে না, আটা যত খুশি খাও ভাই। কিন্তু কে বিক্রি করে লুজ? আরে সে ও গমটা রোদে শুকাতে হয়, অনেক প্রসেস আছে, তাই না? ডাইরেক্ট কি ভেজে খাওয়া যায় নাকি গম? তো যাই হোক, এবার বিকেলবেলা একটু বেরোলাম হাঁটতে হাঁটতে। আমাদের এই রাস্তাটা বিশাল চওড়া রাস্তা করেছে, ও তো সব বললো। সব পিছনেই আমাদের কলোনি রয়েছে। তো এবারে কলোনির নাম জিজ্ঞেস করবেন, না কলোনির নাম বলবো না। এর অনেক কারণ আছে কলোনির নাম না বলার। তো আজকে সকাল সকাল চলে আসলাম। আর আজকে দেখুন গরম তো পড়ে গিয়েছে, আর এখন থাকবে পান্তা ভাত। তো পান্তা ভাত তো একটু বেশি রয়ে গিয়েছে, আমি খেয়েছি। আর এখানে রাতের ভাজি ছিল, সেটা খেয়েছি, আর এইটুকু আছে। তো এটা প্রভু খাবে না, তো এর জন্য এটা এখন ওখানে রেখে আসতে হবে। আর গরমকালে তো পান্তা ভাতই ভালো লাগে সকালবেলা, গরম ভাত অতটা ভালোও লাগে না, এর জন্য আমি মাঝে মাঝে পান্তা খাই। তো আমি এখন এটা ফেলে তারপরে পরিষ্কার করে রান্না চাপাবো। তো ভাত ওখানে রেখে আসলাম, আর এখন এই বাসনগুলো ধুয়ে নেব। আর মেঘলা মেঘলা করছে, কি জানি বৃষ্টি হবে নাকি। কলকাতায় তো অনেক গরম পড়ে গিয়েছে, আর আমাদের এখানে এখন পর্যন্ত গরম পড়েনি। তো কবে, বৈশাখ মাসে তো আজকে 3-4 তারিখ হয়ে গেল, তো এখন পর্যন্ত গরম পড়েনি। ফ্যান চালাতে হচ্ছে না এখন পর্যন্ত, তাই বলতে পারি। এরকম যদি ওয়েদার থাকে এবছর, তাহলে তো পুরো দিল খুশ হয়ে যাবে। কারণ হয়েছে গরম যদি পড়ে, তাহলে তো বাবা রান্না খাওয়া সবই বন্ধ হয়ে যাবে। এর জন্য ওয়েদার এখনো ভালো আছে, হালকা হালকা গরম পড়ে, সেই যে তেজের গরমটা এখন পর্যন্ত পড়েনি। তো আমি তো কতদিন ধরে ভিডিও দিচ্ছি না, প্রায় 10-12 দিন হয়ে গিয়েছে। ভিতরে ঠিকভাবে রেগুলার এখন দিচ্ছি না, কারণ মেইন কথা হয়েছে কি জানেন তো? মেইন হয়েছে যে আমার শরীর খুবই খারাপ, আমার খুবই। নিজের কাজ নিজে করতে হয়, নিজের সংসার, এর জন্য কষ্ট করে করছি। কেন খুবই কষ্ট করে করতে হচ্ছে বর্তমানে, কারণ শরীরটা কি হয়েছে জানি না। ধরুন 5-6 দিন আগে আমি খুবই অসুস্থ ছিলাম, রাতে শুয়েছি, দুটো বাজে, সে সময় অসুস্থ হয়েছি। আর মানে বেড থেকে উঠতে পারিনি। তারপরে সকালবেলা প্রভু ওষুধ এনে দিয়েছে, খেয়েছি। তারপরে রান্না তো করতে পারিনি, প্রভু করেনি। তো রুটি এনে প্রভু খেয়েছিল, আমিও সেই খেয়েছিলাম। তারপর বিকেলবেলা দিকে আলু সিদ্ধ আর বেগুন ভাজা এটা করেছিলাম, এইগুলো খেয়েছিলাম। আর এর জন্য শরীর বেশি দুর্বল হয়ে গিয়েছিল, যে আমি ঠিকভাবে খেতে পারিনি, কাজই করতে পারছিলাম না। তা 2 দিনের এরকম বেশি অসুস্থ ছিলাম। তারপরে আস্তে আস্তে ঠিক হয়েছি, কারণ কষ্ট করে করতে তো হবে না। আর শরীর মন যদি কোনোটাই ভালো না থাকে, জাস্ট ভিডিও করতে অতটা ভালো লাগে না। এটাও তো একটা কষ্টের কাজ না, এর জন্য। তো এগুলো আমার
ধোয়া হয়ে গিয়েছে। খুন আজকে প্রভু সকালবেলা বাজারে গিয়েছে, মানে রাধাকুণ্ডে গিয়েছে। তো এই ডাটা পেয়েছে, দেখতে পেয়েছেন? মানে এগুলো আমরা স্বপ্নে পাচ্ছি পুরো। আর এখানে কটা রয়েছে? 2 3 7টা রয়েছে ডাটা। তো এগুলো এনেছে মাত্র 25 টাকায় এনেছে। তো আজকে কিছু ফেলবো না। এটা শাকও আজকে, এটা যে শাক রয়েছে পাতা, এগুলোটা ভাজি করব আর এটা সবজি করব এটা দিয়ে। তো প্রথমে এগুলো আমি করে নিই। মেন হয়েছে কি বলুন তো, বৃন্দাবনে না ভালোই আছি রাধারানীর কৃপায়, কিন্তু একদিক থেকে খুব কষ্টে আছি। কোন দিক থেকে বলুন তো? কারণ হয়েছে, বৃন্দাবনে তো, এটা তো জানেনই আপনারা প্রায় সবাই, যে এটা উত্তরপ্রদেশ। এখানে বাঙালি খাবার অতটা পাওয়া যায় না, বাঙালি সবজিও অতটা পাওয়া যায় না। যেহেতু এখানে এখন বাঙালি ভরে যাচ্ছে, সেহেতু এখানে একটু বাঙালি সবজি আনা হচ্ছে মাঝে মাঝে, এটাই হয়েছে ব্যাপার। তো যখন এগুলো পাই না খুব খুশি লাগে। আর এটা যে কতদিন পর পেলাম তা বলতে পারবো না। আমি 10 মাস হয়ে গেছে এসেছি কলকাতা থেকে, এখন পর্যন্ত কলকাতা যাইনি। কলকাতায় তো অনেক ধরনের শাক পাওয়া যায়, থাক ওদিক থেকে তো খেলাম না। প্রভু তো গণিতায় তো খেতে পাচ্ছে না, আমরাও পাচ্ছি না। তো ওদিক থেকে একটু কষ্ট, আর সব দিক থেকে রাধারানীর কৃপায় এখানে ভালো আছি। এখানে ঘুমিয়ে থাকলেও কিন্তু ভক্তি হয়, কলকাতায় তো সেটা হয় না না। তো আশীর্বাদ করবেন ধামে যেন আমরা সারাটা জীবন থাকতে পারি। দুটো তো বেছে নিলাম, তো এভাবে আমি পরস্পর এগুলো বেছে নেব। এই শাকগুলো না ভাজা খুবই ভালো লাগে জানেন তো। আমি সেদিনকার প্রভু এনেছিল ছোট ছোট, সেগুলো ছিল, বড় ছিল না। তো সেইগুলো ভেজেছি, খুবই সুন্দর লেগেছে। আর মেন হচ্ছে অনেকদিন পর তো খেয়েছিলাম, আর কৃষ্ণের প্রসাদ তো সবসময় সুন্দরই হয়, তো কোনো কথাই নেই। তো আমি কিন্তু সবজিগুলো বানিয়ে নিয়েছি। এই যে ডাটা নিয়েছি, আর সাথে আলু নিয়েছি, আর এখানে আজকে নিয়েছি কুমড়ো, মিষ্টি কুমড়ো আর আলু। তো আমি ভেবেছি আজকে মৌরি পটল করব। তো প্রভু এসে বলল যে আজকে মৌরি পটল করতে হবে না, আজকে কুমড়ো করো। তো ঠিক আছে, তাই কুমড়ো করলাম, কালকে মৌরি পটল করব। আর এখানে নিয়েছি করলা, গোল গোল করে বানিয়ে নিয়েছি। আর এই তো, এটা এখন বানানো হয়নি, এগুলো করে রান্না চাপিয়ে দিয়ে তারপর এটা বানিয়ে নেব। তো আজকে এই শাক ভাজি করব, দুটো সবজি আর করলা ভাজি। তো এই হয়েছে, আজকে এগুলো করব, আর বেশি কিছু করব না। ও বাবা, আবার কি করেছি দেখুন, আমি এই যে 7টা ডাটা ছিল, 4টা কেটেছি আর 3টে রেখে দিয়েছি। আর এই সাথে এসেছে একটু কুমড়ো, কালকে কুমড়ো ডাটা আলু দিয়ে একটা সবজি করব, এর জন্য এই ডাটা 3টে রেখে দিয়েছি। আর এখানে কিন্তু সব ডাটা কাটা হয়নি, 4টাই কেটেছি। তো এটা মাথা মেরেছি আমি, এর জন্য বলি আজকে একবারে খেয়ে নিতে হবে না, 3টে রেখে দিই, 3টে কালকে হবে, আর 4টে করি, অমূল্য সম্পদ তো। আর এপাশে আমার এই অন্ন প্রায় হয়ে এসছে, আর এখন এই সবজি চাপিয়ে দেব, কড়াই ধুয়ে রেখেছি। তো কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেব সরিষার তেল। তো তেলটা গরম হতে থাক। আর এই পাশে এই যে ডাটাগুলো সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। তো তেল আমার গরম হয়ে গিয়েছে, দিয়ে দেব ডাটাগুলো। তো একটু হালকাভাবে ভেজে নেব। এপাশেও আবার কড়াই বসিয়ে দিচ্ছি যে কুমড়োটা চাপিয়ে দেব। আর এটা ভিতরে দিয়ে দেব এখন হলুদ, হলুদ আর নুন। এখন এটা দিয়ে সুন্দরভাবে একটু ভেজে নিই। আবার এ পাশে আবার এই কুমড়ো তো বসিয়ে দেবো, তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। তেলে দিয়ে দেব টমেটো, টমেটো প্লাস কাঁচা লঙ্কা। টমেটো তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দেব নুন। আর এই পাশে ওই কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কাগুলো মোটামুটি ঝাল আছে। এখন দিয়ে দেব জল, ঢেকে দিলাম। এটা এভাবে হতে থাক। এখন এর পাশে রান্নাটা আমি সুন্দরভাবে করি।
টমেটোগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। আমি আজকে যে মিষ্টি কুমড়ো রান্না করব, এটা আমি এভাবে একদিন করেছিলাম, তো তবু খেয়ে বলেছিল খুব ভালো হয়েছে। তো এর জন্য আমি সেই স্টাইলেই করব আজকে। এখন এর ভিতরে দিয়ে দেব ধনে গুঁড়ো আর দেব জিরে গুঁড়ো। তাই তো হলুদ দেওয়া হয়নি, তো হলুদ দিয়ে দেব। কুমড়ো সবজিতে সজনে ডাঁটা ভালো লাগে, তো যেহেতু এটা কাঁচা কুমড়ো তো সজনে ডাঁটা নেই, এর জন্য আর দিলাম না। কালকে তো ডাঁটা রেখেছি, ডাঁটা দিয়ে তো এটা মোটামুটি আমার কষিয়ে নিয়েছি। এখন এই বানিয়ে নেওয়া কুমড়োগুলো দিয়ে দেব। সুন্দরভাবে ধুয়ে রেখেছি, ধুয়ে নিয়েছি, সেটা আর দেখানো হয়নি। সুন্দরভাবে এটাও কষিয়ে নেব। তো এভাবে আমি এটা সুন্দরভাবে কষিয়ে নিই। তো দেখুন অবস্থা, এগুলো কিন্তু আমি বানিয়ে নিয়েছি। দেখুন এই যে আমি রেকর্ডিং চালু না করে আমি ভিডিও করা শুরু করেছি, দেখি না আমার ভিডিও হয়নি, রেকর্ডিংই হয়নি। তো দেখুন, কাজের ভিতরে না, রান্নার ভিতরে এসব করা খুবই সত্যি একটু কষ্টকর, খেয়াল থাকে না সব সময় সব কিছু। তো এটা চালু না করে আমি কথা বলা শুরু করে দিয়েছি। কত কথা বলেছি, কিছু শুনতে পাননি আপনারা। সরু সরু করেই কেটে নেব, ভালো হবে ভাজা। তো এভাবে আমি এগুলো বানিয়ে নিচ্ছি, এগুলো কষিয়ে নিয়েছি। এখন জল দিয়ে দেব, জল শেষ হয়ে গিয়েছে, নিয়ে আসি আবার। তো আমার কিন্তু ডাঁটা আলুর সবজি হয়ে গিয়েছে, এখন নামিয়ে নেব। এখন কড়াইটা একটু হালকা জল দিয়ে ধুয়ে নেব। কড়াই হালকা জল দিয়ে ধুয়ে নিলাম, এখন বসিয়ে দিই। তো কড়াই আমার গরম হয়ে গিয়েছে, দিয়ে দেব সরিষার তেল। কষানোতে তেল দিয়েছে আর এখন দিয়েছে, তেল হয়ে যাবে, অল্প আছে তরকারির জন্য। তাহলে এখন তেল গরম হতে থাক। তেল হালকা গরম হয়ে গিয়েছে, এখন দিয়ে দেব জিরে। তো জিরে আমি ফোড়নে দেব না, জিরে ভেজে তুলে রাখবো। তো জিরে তুলে নিলাম, এখন দিয়ে দেব সরিষা। সরিষা ফোড়নে দিয়ে দিলাম। তো এখন সবজি দিয়ে দিলাম, এই জিরে বেটে তারপরে দিয়ে দেব। তো কুমড়োর সবজি তো প্রায় হয়ে গিয়েছে, দিয়ে দেব সামান্য একটু চিনি, ধুয়ে রাখা তেজপাতা দিয়ে দিলাম। এখন তেলে দেওয়া উচিত ছিল আমার, কিন্তু আমার খেয়াল ছিল না, এর জন্য তেজপাতা দুটো এখন দিয়ে দিলাম। এরপর দিয়ে দেব কসুরি মেথি, এই যে অল্প করে কসুরি মেথি দিয়ে দিলাম, একটু জাল হোক। এরপর দিয়ে দেব অল্প করে গরম মশলা। তো 2 মিনিটের মতন রেখে তারপরে নামিয়ে ফেলব। হয়ে গেল আমার কুমড়ো আলুর সবজি। তো আমার রান্না বান্না সব হয়ে গিয়েছে, এখন গড়নি থেকে ভোগ লাগিয়ে দেব। তো প্রথমে অন্ন বেড়ে নিচ্ছি। তো এটা বেড়ে নিলাম, এখন দিয়ে দেব এই যে ডাঁটা শাক ভাজি। এটা কিন্তু হালকা নারকেল দিয়েছি, প্রভু একটা নারকেল এনেছিল 40 টাকা দিয়ে। আর যে এখন এই ডাঁটা আলুর সবজি, আর এখানে হচ্ছে এই যে কুমড়ো আলুর সবজি, আর এই পাশে দিয়ে দেব করলা ভাজি। হয়ে গেল। এই নিয়েছি জল। এখন চলুন আজকে গণিতাকে দর্শন করাবো এবং রাধা মাধবকে দর্শন করাবো। তো এই যে লাগিয়ে দিলাম, আর দর্শন করে নিন আমাদের রাধা মাধব।
এই যে আজকে ফুল দেখতে পাচ্ছেন, এই ফুল কিন্তু সব আমাদের গাছের ফুল, ঠিক আছে। এই দেখুন রাধারানীর হাতেও ফুল আছে, প্লাস কৃষ্ণের হাতেও ফুল আছে। আমার চ্যানেলে এই কিন্তু প্রথম দর্শন করেছেন, আর প্রভুর চ্যানেলে একবার দর্শন করেছেন, এছাড়া আর দেখানো হয়নি। আর এই হয়েছে আমাদের গৌরনীতাই, ব্লু কালার ড্রেস পরেছে। তো আমি তো সুন্দরভাবে দর্শন করতে পারছি না, আমি যেভাবে পারছি সেভাবে করছি। আর এই সিঙ্গার কিন্তু আমিই করেছি, নিজের হাতে আমিই করি। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন কিন্তু।